আমার ফোন জব্দ করা হয়েছে। দেখলাম হচ্ছে আমাদের ক্যাপ্টেন ঘুমের ওষুধ খুঁজতেছে ওনার থেকে। আমাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করা হচ্ছে। এই সিচুয়েশনে আসলে আমরা ম্যাচে কিভাবে থাকবো বা আমরা ফ্র্যাঞ্চাইজ লিগ কিভাবে চালাবো আমার কোনো আইডিয়া নেই। আসলে মিডিয়াকে আমরা এমনভাবে বুঝি যে চাইলে একটা মানে যে কোনো একটা ইনস্টিটিউশনকে তারা হাইলাইট করে এমন সিচুয়েশনে নিয়ে যেতে পারে যেটার সাথে হয়তো বাস্তবতার কোনো ভিত্তি নেই। অ্যাট দ্য সেম টাইম যদি তথ্যহীন কোনো ইনফরমেশন ছড়ায় সেটা এমনভাবে আঘাতপ্রাপ্ত করে যে হয়তো দেখা যায় বাস্তবতার সাথে সেটারও কোনো মিল নেই। যেমন লাস্ট যেই একটা ইস্যু আপনারা হয়তো গতকাল দেখেছেন যে আমার ফোন জব্দ করা হয়েছে, এটার বিষয়টা এমনভাবে দাঁড়ায় অ্যাজ ইফ ওই যে ফারুক ভাই 1200 কোটি টাকা আপনার খেয়ে ফেলছে, বিষয়টা হচ্ছে এরকম। তো সামহাউ আমরা ওয়ার্ডিংগুলো এমনভাবে ইউজ করি যার কারণে মনে হয় যে অ্যাকচুয়াল যে সিচুয়েশন সেটার বাইরে গিয়ে অনেকেই অনেক কিছু মিন করে। তো আমি প্রত্যেকটা বিষয়ে আসবো ইনশাল্লাহ। তো বিষয়গুলোতে আসার আগে একটু আমি আমাদের প্লেয়ারদের মেন্টাল সিচুয়েশন, যেটা হয়তো ক্যামেরাবন্দি হচ্ছে না, বাট আমার মনে হয় যে আমার জানানো উচিত আমার প্লেয়াররা কে কোন সিচুয়েশনে আছে। তো এই লাস্ট ম্যাচের আগের ম্যাচ একটাতে যখন মানে আমরা প্রায় জেতা মুহূর্তে লাস্টে দিয়ে যখন গিয়ে হেরে গিয়েছি আর কি, তখন ক্যাপ্টেনের সাথে তো আমি প্রায় যাওয়া আসা করি, ওনার রুমে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি, কেন হচ্ছে, কি প্রবলেম, কেন আমরা হারের দিকে যাচ্ছি বা আমাদের আরও বেটার আমরা কিভাবে করতে পারি। তো উনি কথায় কথায় বলে ফেলছে যে ভাই আমি তো সারা রাত এখনো ঘুমাই নাই। তো তখন আমি মানে জানার চেষ্টা করতেছিলাম উনি কি করতেছিল। তো পরে উনি বলতেছিল আমি মানে রাতে যখন আসতেছিল হেরে তখন তো উনার মানে প্রায় কান্নারত অবস্থায় ছিল। তো আমি উনাকে আর ডিস্টার্ব করি নাই। তুমি রাতে গিয়ে ঘুমানোর চেষ্টা করছে, ঘুম আসে নাই, অনেকক্ষণ ধরে ছটফট করলো বিছানায়। পরে দেখলো যে প্রায় ভোরের টাইম হয়ে গেছে, উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে। তারপর আবার শোয়ার চেষ্টা করছে, ঘুম আসে নাই। ফজরের নামাজ পড়ছে, আবার শোয়ার চেষ্টা করছে, ঘুম আসে নাই। তারপর ব্রেকফাস্ট করে পরে খুব সম্ভবত কোয়াবের একটা মিটিং করছে। তো এইটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন একটা মানুষের, যে আমাদের প্লেয়াররা আসলে কোন সিচুয়েশন ক্রস করে যাচ্ছে। আমরা হয়তো দেখছি যে আমাদের ন্যাশনাল টিমের কোনো একটা টিমে হাসছে কিন্তু কোনো একটা প্লেয়ার হয়তো হাসাহাসি করতেছে। আমরা মনে করতেছি সে অনেক বেশি এক্সাইটেড বা হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্য ম্যাচ রেজাল্টস অ্যান্ড এভরিথিং, বাট ইট রিয়েলি ইম্প্যাক্টস দ্য প্লেয়ার ইন হোল। এই যে আমাদের ফ্যানরা মনে করেন হতাশ হয়ে যায়, আমরা অ্যাজ আ বাঙালি যখন বাংলাদেশের ম্যাচ হারে আমরা হতাশ হয়ে যাই, সেম সিচুয়েশনটা কিন্তু আমাদের প্লেয়ারদের উপরও পড়ে। তো আমরা মানে আহ, যে বিষয়টা আমরা সবসময় ক্যামেরার মধ্যে দেখি, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যাতে নেগেটিভ বিষয়গুলা বাদ দিয়ে অনেক বেশি পজিটিভ বিষয়তে ফোকাস করি। এটা আমাদের প্লেয়ারদের মেন্টাল স্টেটটা ডেভেলপ করতে হেল্প করে। এটা একটা ইনসিডেন্ট। আরেকটা ইনসিডেন্টের কথা বলি, এই যে গতকাল আমি নিজেও পিস্ট অফ ছিলাম, হেরে গিয়েছি, ঘুমানোর চেষ্টা করতেছি, ঘুম আসছে না। পরে ফিজিওর রুমে গেলাম, দেখলাম হচ্ছে আমাদের ক্যাপ্টেন ঘুমের ওষুধ খুঁজতেছে ওনার থেকে। তারপর ফিজিও আপনার একটা প্লেয়ারের কথা বলতেছিল যে সে অনেক বেশি ইনজুর্ড, সে নেক্সট ম্যাচগুলোতে খেলতে পারবে না। তো তাকে ডায়াগনোসিস করাটা খুব ইম্পর্টেন্ট। তো অনেক বিষয় থাকে যেগুলো আমরা হয়তো মানে দেখি না, বাট অ্যাকচুয়ালি প্রত্যেকটা ম্যাচের পর এক একজনের কন্ডিশন এক এক রকম হয়ে যায়। তো এত ইন্টেন্স একটা সিচুয়েশনে আমরা যখন আহ, আমরা যখন ক্রিটিসাইজ করি, যদিও ক্রিটিসিজম অলওয়েজ গুড, বাট আমরা যখন পয়েন্টলেস ক্রিটিসাইজগুলো করি সেগুলা মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত করে ফেলে। তো যাই হোক, এই ইনসিডেন্টগুলো আমি বলতাম না অবশ্য। আমার আজকে মেইন যেই কয়েকটা পয়েন্ট, সেখানের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ইন্টিগ্রিটি ইউনিটকে নিয়ে। তো ইন্টিগ্রিটি ইউনিটের বিসিবি একটা ডিসিশন নিয়েছে, এবার ইন্টিগ্রিটির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু এই ছাড়টা এমনভাবে দেওয়া হয়েছে তারা আইসিসির রেগুলেশনটাই মানতেছে না। তো এটা বেশ একটা মানে উইয়ার্ড একটা সিচুয়েশনের মধ্যে চলে আসছে যে আইসিসির যে রুলস রেগুলেশন, এই রুলস রেগুলেশনও যদি ব্রেক করে একটা আপনার লিগ আয়োজন করা হয়, সেটার আসলে সাইড ইফেক্ট কতটা ভালোর দিকে নিয়ে যেতে পারে। এই যে আজকে সকালের একটা ইনসিডেন্টের কথাই বলি, আমাদের একজন ফরেন প্লেয়ার, হি ইজ আ বিগ প্লেয়ার, গুরবাজের কথা বলছি, সে সারা রাত ঘুমাতে পারে নাই, 7টা কি 8টার দিকে ঘুমিয়েছে। তার তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম,
টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। তো আমাকে গুরবাজ এসে বলতেছে হোয়াট ইজ দিস। সে 10-15 মিনিট ধরে কনফিউজ ছিল যে কি হচ্ছে, কারণ তার কাঁচা ঘুম, সে বুঝতেছিল না কি হচ্ছে। পরে যাই হোক, অ্যান্টি করাপশনের লোকজন তার মোবাইল ফোন চেক করলো, বিভিন্ন বিষয় নিয়ে কোয়েশ্চেন করলো। তো পরবর্তীতে অ্যান্টি করাপশন যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করলো যে এইভাবে কি ফাংশন করতে পারে কিনা অ্যান্টি করাপশন। পরে আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিট থেকে তাকে বলল অবশ্যই ফার্স্টে ম্যানেজারকে ইনফর্ম করতে হবে, ম্যানেজার প্লেয়ারকে ইনফর্ম করে শিডিউল নিবে, একটা প্রপার একটা মেন্টাল স্টেটে এসে শিডিউল দেওয়ার পর পরে তাকে জেরা করতে পারে বা ডিফারেন্ট কোনো কোয়েরি থাকলে তার কাছে কোয়েশ্চেন করতে পারে। বাট এই যে একটা ফরেন প্লেয়ারকে এভাবে আপনার রুমে গিয়ে আপনার ডিস্টার্ব করা উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, দিস ইজ সামথিং দ্যাট আইসিসিও কখনো এই জিনিসটাকে সাপোর্ট করে না। তো গুরবাজ আমাকে পরে বলছে যদি এই টাইপের সিচুয়েশনগুলো হয় তাহলে তো আমি আর এখানে খেলতে আসতে পারবো না। সো আরও বেশ কিছু স্ল্যাং ইউজ করেছে, বাট বলতে পারছি না, কিন্তু বিষয়টা খুবই আমাদের দৃষ্টিকটু মনে হয়েছে। এটা একটা বিষয় যেটা আজকে সকালে ঘটেছে। এবার আমি ম্যাচ ভিত্তিক কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যেমন আপনার আমাদের সাথে এই যে রংপুরের ম্যাচে কি হলো, আমার টিম ম্যানেজার হচ্ছে বেশ কয়েকবার কমপ্লেন করেছে, তিনটা হোয়াইট, যেটা স্পষ্ট হোয়াইট হওয়ার কথা, একটা হোয়াইটও দেয় নাই। পরবর্তীতে আপনার এই যে সাইফ এর আগের ম্যাচগুলোতে পারফরমেন্স ভালো দেখাতে না পারার কারণে তার যেই মানসিকভাবে সে যে বিপর্যস্ত হয়েছে, আমি মিঠুন ভাইয়ের সাথে কথা বলছি, আমি বলছি ভাইয়া সাইফের এই সিচুয়েশন কেন। তখন মিথুন ভাই সাইফের সাথে কথা বলছে, সাইফও বলতেছিল যে মানে কয়েকটা ম্যাচ বাজে পারফর্ম করার কারণে সে মেন্টালি একটা ট্রমার মধ্যে আটকে গেছে, যেখান থেকে সে বের হতে পারতেছিল না। তো আমাদের তাকে ইদার ব্রেক দেওয়া দরকার ছিল, কিংবা অ্যাট দ্য সেম টাইম তাকে কনভিন্স করে যে না তুমি পারবা, তুমি ব্যাক করতে পারবা, এই টাইপের মোটিভেশন দেওয়ার দরকার ছিল। সেরকম একটা ইন্টেন্স সিচুয়েশনে আমার প্লেয়ার যখন মাঠে নামবে, অ্যান্টি করাপশনের লোকজন তাকে জেরা করে উল্টাপাল্টা কিছু কথা বলছে। তো পরে আমি আমার লজিস্টিক ম্যানেজারকে মানে ম্যাচ হারার পর যখন মানে আমার মনে হচ্ছিল আরে সাইফের কারণে ম্যাচ হেরে গেছি, এটা খুবই মানে ইজি ম্যাচ, আমরা কিভাবে হেরে গেলাম, আমি আমার মতো করে চিন্তা করতেছিলাম, আমি আমার মতো করে ফাংশন করতেছিলাম। পরে দেখি আপনার টিম ম্যানেজার আম্পায়ারের সাথে ঝগড়াঝাটি করতেছে, কেন হোয়াইট দিলা না, কেন হোয়াইট দিলা না। তারপর হচ্ছে এদিকে আবার পরে সাইফ থেকে শুনলাম তাকে সে ব্যাটিংয়ে নামার আগে, যেটা একদম স্ট্রিক্টলি সাধারণত আপনার ম্যানেজমেন্টের কেউ প্লেয়াররাও সাধারণত যে হচ্ছে মাঠে নামবে তার সাথে সাধারণত কথা বলে না। কথা না বলার পিছনে রিজন হচ্ছে সে একটা স্টেবল একটা হয়তো ফোকাসের মধ্যে আছে, সে কিভাবে খেলবে না খেলবে। ওরকম একটা সিচুয়েশনে যখন অ্যান্টি করাপশন এসে পোক করে, তাই কিন্তু এটা মানসিকভাবে আরও বিপর্যস্ত করে ফেলেছিল। তো ম্যাচের শেষে পরবর্তীতে যখন আপনার বিলাস জিজ্ঞেস করতেছিল আমাদের লজিস্টিক ম্যানেজার, তো তখন সাইফ বলতেছিল যে ভাইয়া আমি তো যেমন মিথুন ভাই মাঠে বারবার বলতেছিল তুমি মারো, মারতে না পারলে আউট হয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো আমাদের লজিস্টিক ম্যানেজারকে বলতেছিল যখন অ্যান্টি করাপশন আমাকে চার্জ করছে তখন তো আমার মনে হচ্ছিল আমি যদি প্রথম বলে আউট হয়ে যাই আমি তো ফিক্সিং করতেছি। তো এই যে একটা ট্রমা, এই জিনিসগুলো তো মানে খুবই আনহেলদি কিছু সিচুয়েশন, এই জিনিসগুলো তো কখনো কাম্য নয়। এই যে আপনার সাইফের সাথে ইস্যু হলো, রংপুরের ম্যাচে আমাদের তিনটা হোয়াইট দেয় নাই। তারপর হচ্ছে যেই সাইফকে আমি অ্যাকিউজ করতেছিলাম ম্যাচ হারানোর জন্য দায়ী, সেই সাইফকে মেন্টালি আপনার টর্চার করা, এটা কতটুকু যৌক্তিক, এটা আমার বিসিবির কাছে কোয়েশ্চেন থাকবে। এবার আসি হচ্ছে নেক্সট ম্যাচের বিষয়ে। তো আমাদের ক্যাপ্টেন একটা ডিসিশন নিয়েছে, যদিও পরে উনি নিজেই স্বীকার করেছে যে নাসিরকে ওভার দেওয়াটা উচিত হয় নাই। উনি প্রতিটা কয়েক বল পরপরই কিন্তু নাসিরের সাথে কনসাল্ট করছে যেটা কিভাবে আরও মিনিমাইজ করা যায় রানের এই বিষয়টা। তো ওনারা বেশ কিছু কনভারসেশনও করেছে, আপনারা হয়তো ভিডিওতে দেখলে দেখতে পারবেন। তো হোয়াট এভার, যে এমন একটা রান যেটা আমাদের চেস করা, আমাদের যে ব্যাটিং লাইন সেটার জন্য মোটেও ডিফিকাল্ট কোনো সিচুয়েশন ছিল না। কিন্তু এর পরবর্তীতে আপনার শামিমের যেই আপনার আউট দেওয়ার যে বিষয়টা, আমরা খুবই সারপ্রাইজড যে থার্ড আম্পায়ারের কাছে একটা ডিসিশন গিয়েছে, সে কয়েক সেকেন্ডও ডিলে না করে, হোল্ড না করে ডিরেক্ট আপনার বোর্ডের মধ্যে আউট দিয়ে দিল। পরবর্তীতে আমরা অনফিল্ডের নিউজ দেখছি, আরও বিভিন্ন রিপোর্টে দেখছি যে এটা কোনোভাবেই আপনার আউট হয় না। তো এই যে এভাবে ফাস্টার ডিসিশন নেওয়া, এটা তো বিসিবির এইসব বিসিবির আপনার
আম্পায়ারিংয়ের এইসব বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টা তো এমন দাঁড়ায় যে আমরা কোনোভাবে আপনার বিসিবির আপনার টার্গেটে চলে আসছি। আমরা তো এখানে আসছি ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য, আমরা এখানে আসছি হচ্ছে বিজনেস করার জন্য, আমরা এখানে আসছি আমরা ইন্টিগ্রিটি ঠিক রাখবো, সব কিছু ঠিক রাখবো। অ্যাট দ্য সেম টাইম গ্লোবালি আমাদের এক্সপোজার হবে, আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্ট হবে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করা হচ্ছে, আমাদের ইন্ডিভিজুয়ালদেরকে পোক করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে আপনার রং একটা ইমেজ পোর্ট্রে করার চেষ্টা করছে। দিস ইজ ভেরি what I can say, this is something that I don't have any words to describe. সো এনিওয়েজ, লাস্টে আসি এবার আমার সাথে যেটা ঘটা এই মিটিংয়ের মধ্যেই, যে আপনার যখন অ্যান্টি করাপশন থেকে লোকজন আসলো, যদিও এটা বেশ ফর্মাল ছিল, আমার কাছে ফার্স্টে ওনারা মেসেজ দিয়েছে যে অ্যান্টি করাপশনে ওনারা আমার সাথে বসতে চাচ্ছে। তা আমি তাড়াহুড়া করে আসলাম, এসে ওনাদের সাথে বেশ কিছু কনভারসেশন করলাম, বিভিন্ন কোয়েশ্চেন করেছে, আমি আনসারও দিয়েছি। তো আপনি অ্যান্টি করাপশনের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল থেকে জিজ্ঞেস করলে দেখতে পারবেন যে আমি ওনাদেরকে যেই পরিমাণ সাপোর্ট দিয়েছি, সেই পরিমাণ সাপোর্ট সেকেন্ড কোনো পার্সন পুরো ফ্র্যাঞ্চাইজ লিগে দিতে পারে না। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, কারণ ওনারা যখন আমার মোবাইল চেক করছিল তখন আমি ওনাদেরকে কোড দিয়ে দিয়েছি। পরে একজন অ্যান্টি করাপশনের একজন বলতেছে আপনার মোবাইল চেক করা, আপনার মোবাইল আমরা আরও ইনডেপথ রিসার্চ করা দরকার আছে। তো আমি ওনাদেরকে আমার ফেস লক আনলক করে দিলাম। আমার ফোন এখানে তো আমি তো আর শুধু বিপিএল করি না, বিপিএল এর বাইরেও আমাদের বিজনেস আছে, কক্সবাজারে বিজনেস আছে, চিটংয়ে বিজনেস আছে। তো সামহাউ আমি তো মাল্টিপল বিষয় নিয়ে ইনভলভড, বাট স্টিল ওনারা যখন আমাকে বলেছে আপ টু 72 আওয়ার্স ওনাদের মোবাইলটা লাগবে, আমি আমার ফেস লক আনলক করে কোড চেঞ্জ করার চেষ্টা করছি। দেখে আপনার আইফোনে বলছিল যে 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো পরবর্তীতে আমি ওনাদেরকে বললাম কোনো অসুবিধা নাই, আমার ব্যাংকের ডিটেলস নেন, কার্ডের ডিটেলস নেন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, we are strict with the integrated system and we are always available for them. তো আমি মোবাইলটা দিলাম। 72 আওয়ার্সের পর গিয়ে 4 ডেজে গিয়ে আমি অফিসিয়ালি ওনাদেরকে পোক করার চেষ্টা করলাম যে 3 দিন হয়ে গেল। আমি তো একটা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে এই 3 দিন সামহাও আমি অন্য কোনোভাবে ম্যানেজ করে নিব। 3 দিনের পরে গিয়ে আজকে 5ম দিন যাচ্ছে, স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। 4র্থ দিন আমাকে সামওয়ান এসে বলতেছে আপনি একটু ঢাকা যান, গিয়ে ফেস লক দিয়ে আসেন, আমরা আনলক করতে পারছি না। আমি বললাম এটা কি কথা বললেন আপনারা? এই 3 দিন আপনারা তাহলে আমার মোবাইলটা রেখে দিলেন কি জন্য? 4র্থ দিনে আপনি আমাকে বলতেছেন আপনি ঢাকা গিয়ে আমি ফেস আনলক করে দিব। পরে আমি তাদেরকে লাস্টে দিয়ে বিভিন্ন কনভারসেশনের করার পর আমি তাদেরকে এটাও বললাম ঠিক আছে আমি আমার টাকা দিয়ে ঢাকা যাব, ফেস লক আনলক করে দেব, কিন্তু লাস্ট ফ্লাইটে আমাকে আমার মোবাইল দিয়ে দিতে হবে। বলছে না আমাদের মিনিমাম 2 দিন টাইম লাগবে। আমি বললাম যে সরি, আমি আর আপনাদেরকে টাইম দিতে পারবো না। তো আমি ফর্মালি প্রেসিডেন্ট সাহেবকে ইমেল করেছি, সবাইকে সিসিতে রেখেছি। পরবর্তীতে ওই ফর্মাল ইমেলটা সামহাউ লিক হয়ে হয়তো নিউজে আসছে যে আমার মোবাইল নিয়ে নিছে এটা সেটা, বাট ওয়ার্ডিংটা একটু বেশি সেন্সিটিভ ছিল। বাট স্টিল আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই। তবে আমি জাস্ট এটাই বলবো, এই যে ধরেন মানসিকভাবে যদি ম্যানেজমেন্ট কন্টেন্ট না থাকে, তারপর আমার প্লেয়াররা যদি কন্টেন্ট না থাকে, সেখান থেকে আসলে আমরা কি বেটার রেজাল্ট এক্সপেক্ট করব? তো এভাবে যদি আমরা প্রতি বছর 2-3 কোটি টাকা লস দিয়ে যদি আমরা বিপিএলকে ক্যারি অন করতে থাকি, সেই সিচুয়েশনেও যদি মেন্টালি আমাদেরকে এভাবে টর্চার করা হয়, এই সিচুয়েশনে আসলে আমরা ম্যাচে কিভাবে থাকবো বা আমরা ফ্র্যাঞ্চাইজ লিগ কিভাবে চালাবো আমার কোনো আইডিয়া নেই। একটা বিষয় কি, আমি যেহেতু লাস্ট ইয়ার আমাদের অনেক প্রবলেম হয়েছিল, যেগুলো নিউজে হয়তো দেখেছেন, যে ইন্টিগ্রিটি বিষয়ে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছে। তো আমি বিসিবিকে অ্যাপ্রিসিয়েট করি, এবার ওনারা স্ট্রিক্ট, কিন্তু স্ট্রিক্ট হলো তো আমরা এমন না যে রুলস রেগুলেশনের বাইরে, তাই না? আইসিসির স্পেসিফিক যে গাইডলাইন আছে এর ভিতরেই তো আমাকে থাকতে হবে। আমি তো এমন না যে যা মন চাই তা করব। তা আমি প্রথম থেকে হচ্ছে ওনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি, প্লেয়ারদেরকেও বলছি আপনারা সবসময় সাপোর্ট করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে বিষয়গুলো হচ্ছে মানে এমন সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে, এটা তো আর আপনার ইনভেস্টিগেশন বা চেক দেওয়ার পর্যায়ে না, বুঝছেন? যেমন ধরেন গতকাল ফেসবুকে ধরেন আমাকে নিয়ে পোস্ট হলো, মানুষজন বিভিন্ন রকম কমেন্ট, এটা তো আমাকে সাইকোলজিক্যালি এফেক্ট করে, তাই না? এটা আমার ক্যারিয়ারের জন্য তো বিপজ্জনক। আমি বিজনেস করলে মানুষজন তো আমাকে সেম কথাই বলবে।
না, এই সিচুয়েশন যদি ক্যারি আউট করে আমরা কখনো কন্টিনিউ করার সাহস পাবো না আসলে। আমি এখানে খরচ করব, ক্ষতি দিব, বিভিন্ন কোম্পানির সিএসআর ফান্ড এনে এখানে ঢুকাবো, সাথে যাওয়ার সময় হিউমিলিয়েশন নিয়ে যাব, এটা তো সম্ভব না। এখানে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করে দিতে চাই, যেমন ধরেন আপনারা হয়তো জানেন কি না, প্রায় 30টার উপর ফোন হচ্ছে আপনার অ্যান্টি করাপশনের ওনারা নিয়ে নিয়েছে। সো নিউজ হলে 30টা ফোনের বিপক্ষে হওয়া উচিত ছিল। ইভেন আমাদের কাছে খরচ আছে, মানে খবর আছে এরকম যে একটা স্পেসিফিক ফ্র্যাঞ্চাইজ ছাড়া বাকি সবাইকেই আপনার আকসু এমন নজরদারিতে রাখছে অ্যাজ ইফ সবাই ক্রিমিনাল, আর একটা টিম তারা ক্রিমিনালিটির এই সিচুয়েশনের অনেক ঊর্ধ্বে। দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। আপনাকে তো আমি বললাম, এই যে ধরেন প্রেস কনফারেন্স, এই জিনিসটা তো আমার করার ইচ্ছাই ছিল না। আমি যখন একদম লাস্ট মোমেন্টে চলে গিয়েছি, তখন গিয়ে এসে আমার ফেস করতে হচ্ছে। আমি তো ফার্স্টে বিসিবি সবাইকে নক করেছি, আপনার মিটু সাহেবকে বলেছি, সবাইকে, যেমন ধরেন ভাইয়াও মিটু ভাইকে কল দিয়েছে। তো আমরা তো ফার্স্টে ফোন ধরেছে, কথাবার্তা হয়েছে, সবকিছু হয়েছে। দেখেন, আমাদের মোস্ট অফ দ্য ইনসিডেন্ট ঘটেছে রংপুর ম্যাচের আগে। রংপুরের সঙ্গে খেলার আগে কিন্তু আগে থেকেই কিন্তু আমার টিমের ওপর একটা কন্টিনিউয়াস একটা শুরু হয়ে গেছে। তো যখন আমাদের ম্যাচটা হয়ে যাওয়ার পরে তার আগের দিন কিন্তু সাইফকে চার্জ করেছে আপনার ইন্টিগ্রিটি ইউনিট আকসু। তারপরে যখন ম্যাচের মধ্যে যেই কাজটা করেছে, হ্যাঁ, আপনি যদি বলেন যে ম্যাচের আগের দিন কথা বলেছে, এটা নাথিং রং, কিন্তু ম্যাচের মধ্যে যখন একটা ছেলে প্যাড পরা আছে তখন এসে তাকে পোক করে কিভাবে, এটা আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার 15-16 বছর 17 বছর যাই বলেন ক্যারিয়ারে, আমি এইরকম কোনো ঘটনা কখনো শুনি নাই। আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে একটা সিঙ্গেল টিম ছাড়া বাকি সবাইকেই সিমিলার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আকসু থেকে। আর আমাদের সাথে যেটা হচ্ছে, যেমন ধরেন আমাদের একটা ফর্মাল যদি অ্যাপ্রোচ থাকতো, যে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই তো মানে ইন্টিগ্রিটির বিষয়ে সত্যি কথা হচ্ছে আমাদের কারোই আপনার সুযোগ দেওয়ার স্কোপ নেই, তাই না? আমরা তো সবাই চাই 100% ট্রান্সপারেন্সি থাকুক, ইন্টিগ্রিটি স্ট্রং থাকুক ম্যাচে। তো আমিও সবাইকে বলেছি যে আমাদের বেস্ট সাপোর্টটা দিতে হবে, বাট এভরিথিং শুড বি আন্ডার লস, রাইট? রুলস অ্যান্ড রেগুলেশন, এর বাইরে যাওয়া তো যাবে না। না, আমি এটা দলটার কথা স্পেসিফিকলি বলতে পারবো না, এটা আপনাদের খুঁজে বের করতে হবে। আমি জানি ইউ গাইজ আর ভেরি স্মার্ট, এটা অলরেডি ফেসবুকে চলে আসার কথা কোন দলের কথা বলছে। আর যে কোয়েশ্চেনটা করেছেন, ডেফিনেটলি আমাদের যেই বিপিএল এর যে কালচার, ফরেন বিগ বিগ প্লেয়াররা এখানে আসতে চায় না, বিভিন্ন পেমেন্টের ইস্যু আছে, এটা আসছে সেটা আছে। যেমন ধরেন শোয়েব আক্তারের কথাই বলেন, আমাদের একদম 100% টাকা দিয়ে তারপর সে আসছে, তাই না? তো এই বিষয়গুলো তো আমরা ডিল করছি, কিন্তু আমরা এটা মেনে নিয়েছি যে আমি না করি, সামওয়ান ফ্রম আওয়ার ফ্র্যাঞ্চাইজ ওনার্স এই কাজটা করেছে বিদায় আমরা এই ট্রাভেলের মধ্যে আছি। কিন্তু আমি যখন প্লেয়াররা যখন আসবে, আমি যখন তাদেরকে প্রপারলি ট্রিট করতে পারবো, প্রপারলি পেমেন্ট করতে পারবো, নিশ্চয়ই এটা চেঞ্জ হবে। এবার আমি যাদের সাথে ডিল করেছি, নেক্সট ইয়ার আমি যদি প্রপারলি পেমেন্ট দিতে পারি, ওদেরকে একটা গুড এনভায়রনমেন্ট দিতে পারি, নেক্সট ইয়ার ডেফিনেটলি ওনারা আমার থেকে আর 50% বা 100% অ্যাডভান্স খুঁজবে না, তাই না? তো ওই সাইড থেকে আমি চিন্তা করলে না, ঠিক আছে, এটা আমাদের দোষ, আমরা পেমেন্ট দিই নাই, এটা আমাদের ডেভেলপ করতে হবে, বাট ইট হ্যাজ টু বি গ্র্যাজুয়াল প্রসেস, রাইট? এবার আমি বললেই যে আপনার প্লেয়াররা চলে আসবে তা তো না। তো এবার আমার অ্যাডভান্স দিয়ে দিয়ে আনতে হচ্ছে, দ্যাটস ফাইন, এটা নেক্সট ইয়ার রিডিউস করবে। কিন্তু আপনার হুট করে আপনি একজন ফরেন প্লেয়ার, বিগ প্লেয়ার, যে আপনার IL T20 খেলতেছে, এখানে ওখানে খেলতেছে, এরকম একটা প্লেয়ারের রুমে আপনি গিয়ে ঝামেলা করবেন, সে এটাতে তো সে যে আপনার ঘুমের সেন্সে ছিল, না হলে তো মানে গালিগালাজ করতো লিটারেলি। এটা আমাদের পুরা মানে বাংলাদেশের ইমেজের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট না, যে ফরেন একজন বিগ প্লেয়ার। আমি আরও অনেকজনের কাছে গিয়েছে, আমি তাদের নাম বলছি না, কিন্তু আমি স্পেসিফিকলি গুরবাজের কথা বলছি, কারণ সোফার পুরো বিপিএল এর মধ্যে বেস্ট ব্যাটসম্যান, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান তো গুরবাজি, তাই না? নিশ্চয়ই তার রেপুটেশনও তেমন। তো অ্যান্টি করাপশনের উচিত ছিল এরকম একটা প্লেয়ারের কাছে যাওয়ার আগে অ্যাটলিস্ট, ঠিক আছে, যারা ছোট ছোট প্লেয়ার আছে তাদেরকে আমি কেয়ার করলাম না, এটা আমরা মানিয়ে নিলাম বা সামহাও এটা মিডিয়ার বাইরে রেখে দিলাম, কিন্তু বড় একটা প্লেয়ারের সাথে এই টাইপের বিহেভিয়ার হবে, এটা তো আসলে না সে মেনে নিতে পারবে, না আমরা মেনে নিতে পারবো। এত বড় বড় ইস্যু নিয়ে কথা বললাম, আপনারা এখনো অ্যালেক্স হেলসকে নিয়ে পড়ে আছেন, খুবই আনফরচুনেট। খুবই ভালো কোয়েশ্চেন। লাস্ট ইয়ার শেষ হওয়ার পর সামওয়ান ফ্রম অ্যান্টি করাপশন
আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলতেছিল যে ইন্টিগ্রিটির বিষয়ে সাসপেক্টের মধ্যে টপ লিস্টে ছিলাম আমি। সারপ্রাইজিংলি ওনারা এত গবেষণা করে আমার ব্যাপারে কোনো কিছুই বের করতে পারেনি, কারণ আমি তো জানি আমি কতটুকু ক্লিন, তাই না? তো ইভেন আরও সারপ্রাইজিং একটা ফ্যাক্ট বলি, অ্যালেক্সের সাথে তো আমার বিভিন্ন সময় কনভারসেশন হয় এইসব বিষয় নিয়ে, অ্যালেক্স মার্শালের সাথে। তো আমি ওনাকে সবসময় বলছি যে যেহেতু ফ্র্যাঞ্চাইজ টিম নিয়েছি, আমার নিজের প্রাইভেসি আমি নষ্ট করে দিলাম, সব কিছু দিলাম। অ্যান্ড্রুকে বলছি আপনি আমার মোবাইল নেন, পাসকোড দেন, জাস্ট আমার ইমেজে ঢুকেন না, ওখানে ইনসেনসিটিভ কন্টেন্ট থাকতে পারে, এর বাইরে আপনি যা মন চাই তা করুন। তো যেটা বলছিলাম আপনার, এই বছরও যেমন ধরেন অ্যালেক্সের সাথে যখন মিটিং করছিলাম, সরি, তো ওই সময় সে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে হচ্ছে সার্চ দিয়ে দেখছিল আর কি যে ফিক্সিং বেটিং রিলেটেড কিছু আসে কিনা। তো সে একটা কনভারসেশন পাইছে, তো পরে সে হচ্ছে এটা বুঝতেছিল না বাংলায় লেখা। তো আমি পাশে যে বাঙালি আছে, আমি অ্যালেক্সকে আমি বলতেছি এটা এমন একটা বিষয় যেটা তুমি আগে কখনো ফেস করো নাই। তো আমি উনাকে পরে বললাম আপনি এবার অ্যালেক্সকে বুঝান আসলে সে আমাকে কি বলছে ব্যাটিং রিলেটেড বিষয়, বুঝতে পারছেন? তো ব্যাটিং বা ফিক্সিং এই টাইপের জিনিসগুলোতে এটা তো আসলে এথিক্যালিও কোনোভাবে রাইট না। আর আল্লাহর রহমতে নট ইভেন আ সিঙ্গেল চান্স, যে যারা আমাকে পার্সোনালি চিনে তারাও জানে, যদি জোর জবরদস্তি করে কেউ যদি প্রুফও করে, ওদেরকে আপনি হাজার বললেও ওরা বিলিভ করবে না। যে ক্রিকেট সাইকোলজিক্যাল গেম,